তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরও 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে। আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকা অফার করছিল এক মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকে ঘটনা। তো এখনও ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্র্যাজুয়েট করে ফেলছে, যে গ্র্যাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। সো এই বাস্তবতা আছে। আমি এগুলো সবই সংবেদনশীলতার সাথে দেখতে চাই, আমরা সরকার সংবেদনশীলতার সাথে দেখতে চাই, এবং যত ধরনের পজিটিভ অ্যাপ্রোচ আছে সেটা আমি নিতে চাই। পলিটিক্যাল আলোচনা, যেটা মামলা এবং হয়রানির বিষয়টা আমি আসতেছি, এটা আমি বলবো, কিন্তু আমি সাথে সাথে চাই এটা সাংবাদিকদের স্বার্থে যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এবং যারা সংবাদ মাধ্যম চালান তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয় তাহলে এটা তো হইতে পারে না। এবং অধিকাংশ হাউজেরই কোনো এই এই পলিসি নাই যে সে রাষ্ট্রকে ট্যাক্স দিবে। অধিকাংশ হাউজে এইভাবেই চলতেছে আর কি, রাজনৈতিক একটা বোঝাপড়ার ভিতর দিয়ে চলতেছে। আমি এই দলকে সাপোর্ট করি, সুতরাং আমার কি ট্যাক্স, এবং আমার আমি কত সংখ্যা দেখাবো সেটা আমার উপর নির্ভর করে। মন্ত্রীকে কল দিব, মন্ত্রী তো নম্বর লিখে দিবে, বা মন্ত্রীর উপরের লোকদেরকে দিয়ে কল দেওয়াবো, নম্বরটা লিখে দিবে। তো ওইভাবে পুরো রাষ্ট্রে একটা লুটপাটের একটা পলিটিক্যাল ইকোনমি গ্রো করছে। সেটা হয়তো আমরা আমাদের জায়গা থেকে একটু কমানোর চেষ্টা করছি, পুরোটা আমরা বদলাইতে পারি না, আমরা সেই কথা বলবো না, এত সহজে সম্ভবও না। তো আমরা এই 3টা কাজ যেটা আমি বললাম সেটা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা করতে চাই। দ্বিতীয় হচ্ছে রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়ার তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার, এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। এছাড়াও সাংবাদিকদের যেটা আমি বারবার শুনতেছি সেটা হচ্ছে যে স্থানীয় যারা সাংবাদিক আছেন, সত্য আছে গ্রামে সাংবাদিকরা কী করে, আমার ফ্যামিলি ভুক্তভোগী বা আরও আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা দেখে আসছি। সো ওই নেগেটিভগুলো জিনিসগুলো আছে। পজিটিভটা হচ্ছে আপনার তো স্থানীয় সাংবাদিক লাগবে। এটা তো আপনি স্থানীয় সাংবাদিক ছাড়া তো আসলে আপনার পুরো দেশের আপনি পরিস্থিতি বুঝতে পারবেন না। তো এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কী হওয়া দরকার সেটা আমরা আলোচনা করতে চাই, যে স্থানীয় সাংবাদিকরা যাতে সুরক্ষাটা পান, এক। সেকেন্ড হচ্ছে এই যে ধরেন না 30-40টা পত্রিকা স্থানীয়ভাবে দরকার তো নাই আসলে। এই যে বাড়াবাড়ন্ত, এটাও আসলে আমাদেরকে সীমিত করা দরকার। এবং কোনো সাংবাদিক দেখা যায় যে স্থানীয় জায়গাতে ওনারা 5টা কি 6টা পত্রিকার একজনই প্রতিবেদক, উনিই শুধু সংবাদ সংগ্রহ করেন 4-5টা হাউসে। তো হাউসগুলোকে আসলে অ্যাকাউন্টেবল করা দরকার, যে তুমি যদি স্থানীয় কাউকে সাংবাদিক হিসাবে নাও তাহলে তুমি কি পলিসি করবা, কি অতটুকু বেতন দিবা না দিবা, ওই অ্যাকাউন্টেবিলিটি হাউসগুলোরও দরকার আছে। না হলে ওখানে যে সাংবাদিক তিনি যদি 1,000 টাকাও যদি না পান ন্যূনতম, উনি দুর্নীতি করতে বাধ্য। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যে আসলে আপনি যদি তাকে একটা গুড লাইফ না দেন তাহলে তো ডিগনিফাইড লাইফ না দিলে উনি দুর্নীতি করতে বাধ্য। তো এই জিনিসগুলো আমার সংস্কার কমিশনের রিফর্মসের জায়গা থেকে বলার ছিল। 3-4টা কাজ এটা আমরা করব আগামী 1-2 মাসের ভিতরে। এছাড়া আরও অনেকগুলো কাজ আছে আমাদের। একটা গণমাধ্যম কমিশনের প্রস্তাবনা আছে, বা আমাদের আরও কিছু নীতিমালার কাজ আছে। আমাদের যে টিভি থেকে শুরু করে অনলাইন পত্রিকাগুলোকে আমরা কীভাবে পুনর্মূল্যায়ন করবো, এগুলোর লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে,